আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বো 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 বো। হোসেন ভাই, পাত্রী পছন্দ হয়েছে? না দেখেই কইব। বো বো। দেহি হুসেন, দেহ ঘুমটাটা খুললা দিন যে। মাশাল্লাহ, নাক মুখ সুক্কা আছে। পছন্দ হয়েছে নি হুসেন? মায়া, তোমার নাম কিতা? সালমা। সালমা, সুন্দর নাম। লেফরা কদ্দুর? এসএসসি পাস করছি। এসএসসি পাস। মাশাল্লাহ মাশাল্লাহ, চলবো। রান্না বাড়া পারুনি কিছু? হ্যাঁ পারি। আমার বাড়ির কাজ বাজ সব ওই করে। ও আচ্ছা আচ্ছা, রান্না বাড়া পারলে তো ভালোই ভালোই। কসে মায়ো, 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বলো মা, বলো। তোর মা হয়, তুই কবি বলো বোন বলো। বলো বোন, বলো। 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বুবা হয়ে গেছো কে রে? কও। আমি তো পোলাও রান্না করিনি কখনো। ও, পোলাও রাঁধছে না। সত্যবাদী মাইয়া, সত্য কথা বলছে। আচ্ছা ব্যাপার না, আমি শিখাই দিই তোমারে। যদি নতুন চাইল হয় তাহলে 1 কেজি পোলাও চাইলে দিবা 1.5 কেজি পানি। এর বেশি দিলে যাও হয়ে যাবো গা। আর যদি পুরান চাইল হয় তাহলে পানি দিবা 2 কেজি, আনলে চাইল থাকবো। ঠিক আছে, মন থাকবো? আচ্ছা, এখন একটু খারাও সে, খারাও। হিল জুতা খুলো, হিল জুতা খুললা খারাও। দেই লম্বা কদ্দুর। ও মাশাল্লাহ, লম্বা আছে তো হোসেন। আচ্ছা জুতা ফিন্দো, জুতা ফিন্দা কদ্দুর আইতে দেওয়া হচ্ছে। তোমার আডাটা কেমন? এদিকে আইও, এদিক দিয়ে আইও, এদিক দিয়ে আডো। হ্যাঁ আডো। মাশাল্লাহ, চুলও তো বড় আছে। বো বো বো। পাত্রী কইলাম স্টাইলিস্ট আছে হোসেন, পছন্দ হয়েছে? কি কব দেখেন, দেখছি তো খালাম্মা, একটু পাত্র পাত্রীর আলাদা। ও ভাই সাহেব, এই পাত্রী আর পাত্র দুইজনে আলাদা একটু কথাবার্তা কুকছে, আলাপ আলোচনা করুক, তাহলে বিষয়টা ভালো। না না না, ওই যে খায়রুল ভাই কথা কলি হবে না। আরে আমি কি বিয়ে করবো নাকি? আমি কি কথা তোমার? তাহলে আমি যাই। এই তুই বিয়ে করবে? বলো বোঝাক, চুপ করে যাও। হুসেন, আলাপ আলোচনা করে আইও। চলো হোসেন ভাই। কি করবেন কোন? আমি তো জানি না, আপনি বলেন। আমি তো জানি না যে কি কব। আমি এর আগে আসলে কারো তো এরকম কথা কইনি। আমি ঢাকা রিক্সা চালাই। জি জানি। আপনার তো একটা শিক্ষিত মেয়া, ম্যাট্রিক পাস করছেন। আমি তো ওই পর্যন্ত যাবার পারি না। জি জানি আমি। আর আপনি তো আমার বয়সী মেলা ছোট হবেন। আমি তো এসএসসি পাস করছি আরো 2 বছর আগে। তারপরে আব্বা আর আমারে কলেজে ভর্তি করায় দেয় নাই। তাও আমার ছোটই হবেন। আমার ওই পড়াশোনাটা বাদ দিয়া বাকি কি সব মানে আপনার পছন্দ হয়েছে?
রত্না, ওই যে পানি গরম হয়েছে, আসো গোসল করবা, আসো। আপনি মন খারাপ করেন না। আমি মন খারাপ করবো কেন? এই যে শহীদ বিদেশে থাকে, এজন্য মন খারাপ করেন না। আরে শহীদ তো বিদেশে গেছে কয়েকদিনের জন্য ব্যবসায়িক কাজে, চলে আসবে। ও কি চিরদিন ওখানে থাকবে? আমার তো কলজাটা ছিঁড়ে যাইতেছে। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? কলজা ছিঁড়ে যাবে কেন? কত মানুষ বছরের পর বছর বিদেশে থাকে, আর শহীদ তো মাত্র 2-4 দিনের জন্য গেছে, চলে আসবে। দেখো তো অবস্থা। হ্যাঁ আপু। বৌমা, জি আব্বা। দেখো তো তোমার শাশুড়ি কিরকম কান্নাকাটি করা শুরু করছে। ওই শহীদের কথা মনে করতেছে, তার ধারণা সে বিদেশে গেছে আর আসবে না। দেখো তো। আমি ফোনে কথা বলে দিচ্ছি। কি দেখছো দাদু ভাই, তোমার দাদু কান্নাকাটি করতেছে। হ্যালো। আরে এই যে আম্মা একটু কথা বলবে, নাও কথা বলো। আম্মা এই যে। দাও দাও দাও। আম্মা ব্যস্ত আছে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দরকার নেই, পরে করলেও হবে। রত্না, আসো আসো আসো, ওই যে গোসল করতে হবে। আরে তোমার লাগবে না, আসো আসো। আবার ঠান্ডা লেগে যাবে, দেখি চশমাটা দাও। নাও, এটা রাখো। আসো আসো। আপু তুমি ভাইয়াকে এগুলো একটু শিখাইতে পারো না? তোকে ধারণা তোর ভাই আমার কথা খুব শোনে। শুনবে না, একবারে শুনবে না, আস্তে আস্তে ছোট ছোট করে একটু শিখাও না, যে মানুষের ইমোশনস গুলোকে দাম দিতে হবে না। মানুষ ইমোশনাল হয়ে তার সাথে কথা বলতে চাচ্ছে, 1 মিনিট ফোন দিলে কি এমন হতো? দেখবো তো আমি কত শিখাইতে পারিস, কত বুঝাইতে পারিস, আমি দেখবো, তখন আমি শিখবো তোর কাছ থেকে। পণ্ডিত একটা। আমার তো খালি ভাবার সাথে ঝগড়া করি, কিভাবে শিখাবে? কি বলে এগুলা? আসো, এগুলা বলতে হয় না। আরে ভাই, প্রত্যেক দিন দাম বাড়ে, হ্যাঁ? কেমন কথা? দাম বাড়তেছে জিনিসপত্র। তর তর করে খালি বাড়েই বাড়েই। কাইরুল, লেটস মুভ, ধূমপান ফিনিশ। হ্যাঁ যাবো তো। হোসেন ভাই, হ্যাঁ সিদ্ধান্ত কি নিবে? ওই যে মা তো দেখে নাই ভাই, আর আমি যত দেখলাম দেহা মনে হলো যে আমার সে মেলা ছোট। এখন আমি আসলে বুঝতেছি না কি সিদ্ধান্ত নেব। আমি নবাব বুঝে ফেলেছি। হোসেন ভাই, আপনি আপনার অবুমার কথা বলছেন তো? ওই যে দেখলাম যে 5 ক্লাস বিয়েটা করে ফেলেন। কাইরুল, হোসেন ভাইকে বুদ্ধি দাও। তাই নাকি? হ্যাঁ ভাই কি করা যায় কোন তো? আমি তো মানে হোসেন ভাই, আমি যতদূর দেখছি মেয়েটা নম্র ভদ্র, হ্যাঁ, আর ফ্যামিলিও তো ভালো, আমি এরকম শৃঙ্খল কোনো কিছু দেখিনি। এই হোসেন ভাই, আপনি কি বুকা? হ্যাঁ, আপনি আপনার অবস্থানটা দেখেছেন? সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল, আপনি তো মাথার চুলোর দিক পুড়ে গিয়েছে। এখন বিয়ে না করলে পরে তো এটা হারাবেন। কথা কিন্তু ভাই খারাপ কয় নাই। চুল যে হারে যাইতেছে তো হ্যাঁ দেখি চুল থাকতে থাকতে একটা সিদ্ধান্ত নেব। এখন চলো ভাই চলেন, একটু ঠান্ডা লাগতেছে, জামা পরে তো বোকা হয়ে গেছি। চলেন। বাবা, কিন্তু শহীদ মেরে ফোন দেবো আমি, তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা নেই। ফোন করে কি হবে? সে জানে না তার অ্যাকাউন্টে টাকা নাই? যাই না শুনে সেই রকম একটা কাজ করছে, তাহলে ফোন করে আমি কি জিজ্ঞেস করবো যে টাকা নাই কেন? তার দায়িত্ব নাই? তার মায়ের চিকিৎসা করবো, সে টাকা আছে কি না আছে সে জানে না? একজন যে চেক দেয় সে নিশ্চয়ই জানে তার অ্যাকাউন্টে টাকা আছে কি না আছে। দরকার হলে তুই ফোন কর দাদা।
এই পেঁয়াজ কেটে আমি ধুতে হবে। কেটে ধুই না 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 আগে ধুতে হবে। তারে কাটাকুটি কদ্দুর আগাইছে তোরার পেঁয়াজ ফেস কাটতাছস, তোর সৌদে পানি আইতো না? হ্যাঁ আচ্ছা, বাজারে যেহেরা গেছে মুরগি আনবো, মাছ আনবো, মশলা কদ্দুর বাটন লাগবো, ফাটাত সেচ্চা বাইটে লাইম। আচ্ছা নবাব খাইরুল হেরা বাজার তখন হয়েছে না? খাইরুল আইছে না? না, আপনি এখন আসেন। ও দেরি করতেছে কে রে? আয় পড়বো মনে হয়। আমার জাল ঠিক আছে? হ্যাঁ আম্মা। ওমা কিরে বলদি, তোর কি তা বুদ্ধি শুদ্ধি লুপ পাইছে? বিয়াইনের চুলার ফারো বিয়ানের না রান্ধন করে আওয়া নিষেধ? আম্মা আমি বলছি অনেকবার, মানা করছি অনেকবার, শুনে না তো, একটু বুঝাও তো। ওমা বিয়াই আপনি চুলার ফারে আওয়া নিষেধ, বিয়াই দেখলে আমরার মাথা আস্থা থাকবো? হ্যাঁ আয়ু নাই নাই। উমা গোমা দেখছো নি কি টাকার বাট্টা? বেআইন, হ্যাঁ আজকে আমার খাইরুল ঢাকা যাইব, নতুন চাকরি জয়েন করব। আজকে যা রান্ধন হইব সব আমি রান্ধব। আচ্ছা যা রান্ধে। কি আছে আম্মা, আমার তো রান্না করা নিষেধ না। আব্বা দেখলে উল্টা পাল্টা বুঝবে, একটু বুঝাও, বুঝাও এখান থেকে পাঠাও। বিয়াই রে আমি বুঝাইম, তোরাই ডি বুঝতি না, মা জাতি এরকমই বুঝছস। আমার বিয়াই নে মা, খাইরুলের মা। আরে একটা মা হাজার অসুস্থ থাকুক তার সন্তানের আহারের কথা চিন্তা করে। একটা মা মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করে আমার সন্তান কেমনে কয়টা মজার খাওন খাইবো, আমার সন্তান কেমনে ভালো থাকবো, আমার সন্তানটা অসুস্থ হইল নি। হ্যাঁ বিয়ে এনে দেখ কত সুন্দর করে খাইরুলের লিগা রান্তাছে, যে তার সন্তান খাইরুল 4টা মা রাতের রান্ধন খাইয়া নতুন চাকরি জয়েন করব। বুঝছস আমরা আর কতদিন আছি, কিন্তু এই যে মায়ের স্মৃতিগুলি এটি আজীবন থাইকা যায়, তোরা এটি বুঝতি না। আরে বিয়াই আপনার কুলামের লিগে আমি খুব ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। এই যে খাইরুলের লিগে একটা মায়া মহব্বত যে দেখছি সন্তানরা লিগে বিয়াইনের ভিতরে, বাপরে বাপ, শহীদ কি আর খাইরুল কি মা গো। রান্ধুন বিয়াই কোনো খারাপ লাগলে আমার কোন যে আমি আয় ফরাম, হ্যাঁ ইহা নই আছি। হ্যাঁ আস্তে করে খালি ডাক দিবাই, হ্যাঁ আর বেশি আগুনের কাছে গেছেন না, আগুন থেকে দূরে থাকেন। দে ছুরিটা আমারে দে। বিয়াই আমি বুঝতেছি আপনি টেনশনে পড়ে গেছেন গা। জামাইয়ে আমার কাছে ফোন দিছি, হে বেটা তো কাইন দেখ করে যারা যারা হয়ে যেতেছে না। কয়েছে আম্মা আব্বারে বুঝাই, বিদেশে অত বড় কোম্পানিতে বিজনেস একটা সুযোগ হইছে, কয় টেহা দি এনে খাডাই তাহলে দ্বিগুণ টেহা হইব। বুঝুন না বিয়াই, টেহাই টেহা আনে বুঝুন। জামাই কইতাছে যে আমার অসুখ তো একদিনে ভালো হয়ে যেত না, অনেক চিকিৎসার অনেক ব্যয়বহুল চিকিৎসা এটা। জামাই কইতাছে আমি দ্বিগুণ টেহা লয়ে আই, আমার চিকিৎসার কোনো অভাব হইতো না। বুঝুন বিয়াই আপনি ধৈর্য রাখুন, সাহস রাখুন, যে হ্যাঁ এটা চিন্তা একটু আসতে মাছ শুনে ফেলাবে। আস্তে আস্তে বিয়াইনের চিকিৎসাটা ভালোভাবে করণের লিগেই করলাম। জামাই চেষ্টা করতেছে যেন টাকা পয়সার কোনো অভাব না পড়ে। বুঝছেন 7টা দিনেরই তো ব্যাপার, আয় পড়বো দ্বিগুণ টাকা লইয়া বালা জায়গায় বিয়াইনের চিকিৎসা করাইতে পারবো। কোনো টাকা পয়সা তো টানা ফুরন পড়তো না। চা দে গিয়ে দিছা। আঙ্কেল আম্মা কি নিয়ে কথা বলেছে? বাবা কিছু না, তোমার যাও। কিছু তো একটা হয়েছে, আমাকে কুলে বললো আমি চল্প করে দিই। কাট ফাদ গেলা সবাই।
কাইরুল সাবধানে দেও। আয়, আয়। খাইরুল, আরে আবার তুমিও পিছন থেকে ডাকা শুরু করলা। তোমার না বলছি পিছন থেকে কোনো ডাক দিতে হয় না, যাত্রার সময় এটা অমঙ্গল হয়। মায়ের ডাকে কোনো অমঙ্গল হয় না। বাবা, তুই যে যাইতেছস, মনে হইতেছে তুই আমার থেকে অনেক দূরে চলে যাইতেছস। মা খেয়াল তোমার এরকম মনে হইতেছে, দূরে যাইতেছি না। আজকে ঢাকা যাব, কালকে আমার নতুন চাকরি জয়েনিং। হ্যাঁ, ও খুশি লাগতেছে না? আমি কাছাকাছি আছি, কখনো ভাববা না আমি অনেক দূরে আছি। জান নাই, আয়, সাবধানে চলাফেরা করবি। হ্যাঁ, আর এদিকে কোনো অসুবিধা হলে আমি ফোন কল করে, চিন্তা করিস না তুই। হ্যাঁ, ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করবি। হ্যাঁ, যাই, তোমার যাইতে পারো। La 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 কিরে বলদি, কাইরুল যে চলে গেল, তুই কাইরুলকে অল দ্য বেস্ট বললি না? আমার বলা আমি বলবো, কখন বলবি? সে তো চলেই গেছে। সেটা তোমাকে ভাবতে হবে। সব বেকল নিয়ে যে কি একটা সমস্যার মধ্যে আছি।